সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তাকে দেখতে আসা রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, দেশের রাজনৈতিক অভিভাবক হিসেবে রাষ্ট্র ও দেশের রাজনীতির জন্য বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠা জরুরি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ রাখছেন বলেও জানান তারা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। 23 নভেম্বর হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন তিনি। রয়েছে ডায়াবেটিক্স, হৃদরোগ, লিভার, আর্থ্রাইটিস সহ নানা রকম শারীরিক জটিলতা। সকালে বেগম জিয়াকে দেখতে ও তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে আসেন এনসিপির নেতৃবৃন্দরা। পরে গণমাধ্যমে কথা বলেন। দেশবাসীর কাছে বেগম জিয়ার আরোগ্য কামনায় দোয়া চান তারা। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। উনি দল মত সবকিছুর ঊর্ধ্বে উঠেই সব সময় ফাইট করেছেন, সহনশীলতার প্রতীক ছিলেন। আমরা এই মুহূর্তে চাবো যে সবাই দল মতের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন। আমাদের একমাত্র একটাই, সেটা হলো দোয়া ছাড়া আমাদের কাছে কোনো কিছু নেই। এখন দেশবাসীর কাছে, সবাই রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে আমরা বলবো সবাই দোয়া করবেন। পরে গণমাধ্যমে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বলেন, পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে বেগম খালেদা জিয়ার। আবার তাকে পরীক্ষা করা হচ্ছে, তার ডাক্তাররা নিয়ে গেছেন ওটিতে। আমরা আশা করছি, দোয়া করছি যে তিনি দ্রুতই হয়তো সুস্থ হয়ে ফিরবেন। তার এই অসুস্থতা পুরা জাতি উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা তাকে যেন দ্রুত তার এই অসুস্থতাকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে আনেন। চিকিৎসকরা আনুষ্ঠানিক ব্রিফ না করলেও দলীয় হাইকমান্ড বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পর হাসপাতালের বাইরে এসে জানাচ্ছেন তার সর্বশেষ তথ্য। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে আপনার কাছে আর নতুন কি তথ্য আছে? মিলি, এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে আজকে বেগম জিয়ার যে সর্বশেষ শারীরিক অবস্থা, তিনি সংকটাপন্ন হলেও তিনি এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং স্বাস্থ্যের যে অবনতির যে বিষয়টি সেটি এখন পর্যন্ত ঘটেনি এবং তিনি ডাক্তার এবং নার্সদের চিকিৎসার বিষয়ে যে ইনস্ট্রাকশন বা নির্দেশনা বা প্রতিনির্দেশনা সেগুলো তিনি ঠিকঠাক মতো অনুসরণ করতে পারছেন এবং তিনি সজাগ আছেন বলেই এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। আর তার যে এখন পর্যন্ত তার শারীরিক নানা রকম যে রোগ রয়েছে সেই রোগের চিকিৎসা আরও ভালো করার জন্য বা গতিশীল করার জন্য আরও পরীক্ষা নিরীক্ষা চলছে এবং পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার পর তার যে চিকিৎসা কেমন হবে এবং চিকিৎসার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো আরও ঠিক করা হবে। তিনি মূলত দীর্ঘদিন যাবতই নানা রকম শারীরিক জটিলতায় ভুগছিলেন, বিশেষ করে ডায়াবেটিক্স, হৃদরোগ, লিভারের জটিলতা, এর সাথে আর্থ্রাইটিস রয়েছে। মূলত ফুসফুস সংক্রমণের ফলেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন এবং সেই কারণে গত 23 নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং ভর্তি করার পর এখন পর্যন্ত তিনি এখানেই বা এই হাসপাতালটিতেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং সেই চিকিৎসা এখনও চলমান রয়েছে। তবে গত দুদিন আগে তার অবস্থার কিছুটা অবনতি ঘটলে মূলত ডাক্তাররা আরও বেশি সচেতন হয়ে যান এবং তার চিকিৎসা বা তার পরীক্ষা নিরীক্ষাগুলো আরও সচেতনভাবে করতে থাকে এবং এর মধ্যে আমরা লক্ষ্য করেছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এসেছিলেন, তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। এর পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, তারা এসেছিলেন, বিশেষ করে মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান সহ অন্যান্য যে হাইকমান্ডের নেতা যারা রয়েছেন তারা এসেছিলেন। তারা মূলত একই কথাই বলেছেন যে বেগম জিয়া এখন যে অবস্থায় রয়েছে দেশবাসীর কাছে তারা তার রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন এবং তারা বলেছেন যে আগামীর যে গণতন্ত্রের যে যাত্রা সেই যাত্রা অব্যাহত রাখতে এবং পুনঃপ্রতিষ্ঠিত ভালোভাবে করতেই মূলত তার সুস্থতা
সুস্থতা প্রয়োজন। এবং একই কথাই মূলত অন্যান্য দলের অন্যান্য মতাদর্শের নেতাকর্মীরাও বলেছেন এবং দলমত নির্বিশেষে বিভিন্ন দলের নেতাকর্মীরা, বিশেষ করে সার্জিস আলম সহ সরকারের যে উপদেষ্টা মণ্ডলীর যারা রয়েছেন তারা অনেকেই বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেছেন এবং তারা মূলত গণতন্ত্রের স্বার্থেই তার সুস্থতা প্রয়োজন এটি উল্লেখ করেছেন। এবং গতকাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা সম্পর্কে জানার পর তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং সেই উদ্বেগ প্রকাশ করেন এবং দেশবাসীকে দোয়া করতে বলেন তার প্রতি, যাতে করে তিনি খুব তাড়াতাড়ি রোগ মুক্তি লাভ করেন। এবং গতকাল সরকারের প্রতিনিধি হিসেবে এখানে বা এভারকেয়ার হাসপাতালে উপস্থিত হয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনিও মূলত বেগম জিয়াকে দেখে গেছেন এবং তিনিও দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। এবং এখন পর্যন্ত বিএনপির যারা নেতা রয়েছেন, বিশেষ করে খায়রুল কবির খোকন, বিএনপির যুগ্ম মহাসচিব, তিনিও কিছুক্ষণ আগে বেগম জিয়াকে হাসপাতালের অভ্যন্তরে দেখে এসেছেন। তিনিও বলেছেন যে এখন পর্যন্ত তার বিভিন্ন রোগ যে রয়েছে সেই রোগের পরীক্ষা নিরীক্ষা চলছে পরবর্তী ধাপের চিকিৎসা প্রদানের জন্য। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে এখন পর্যন্ত কোনো আপডেট বা সর্বশেষ তথ্য জানানো হয়নি দলের পক্ষ থেকে বা চিকিৎসকদের পক্ষ থেকে। মূলত দর্শক, আমরা এতক্ষণ জানছিলাম বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর।